সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুইটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত শেয়ার করব। তো অনলি মাত্র দুইটা ওষুধ দেবো, যেহেতু এখন শীতের শেষ সময় এবং গরমের শুরু। এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি আসলে দেশি মুরগির বাচ্চাটা মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিছু ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না। আর যদি ঘরোয়া পদ্ধতিতে যদি দেশি মুরগিটা পালন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা চিকিৎসাটা করতে পারবেন। সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তার কারণ আপনি যদি ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার মুরগিটা দ্রুত সুস্থ হবে, কিন্তু আসলে মুরগির অনেক ক্ষতিও হয়ে যাবে। তো যদিও চিকিৎসা পদ্ধতিতে দুইটাই আসলে বাংলাদেশে দুই নিয়মে চিকিৎসা পদ্ধতিটা চলে। তো আপনারা চাইলে যে কোনো একটা আপনারা পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আমাদের দেশে যেহেতু দুইটা পদ্ধতিতে মুরগিটা লালন পালন করা হয়, তো একটা হচ্ছে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করা হয়, আর একটা হচ্ছে খাসা পদ্ধতিতে লালন পালন করা হয়। তো আপনি কোন পদ্ধতিতে পালন করছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো, আসলে দেশি মুরগি সবচেয়ে বেশি মারা যায় কিন্তু জীবাণু রোগের কারণে। আর এটা কিন্তু বাচ্চাকালে দেখবেন যে পাখনা ঝুলে গেছে, বা মুরগিটার ঝিমাচ্ছে, বা মুরগিটা খাবার কম খাচ্ছে, এইরকম সমস্যাজনিত সমস্যার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি চিকিৎসা করেন, তে এই চিকিৎসা পদ্ধতিটা আসলে খুবই সহজ। মাত্র দুইটা ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন। বিশেষ করে যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, তে যেহেতু গ্রামে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু মুরগি পালনের কিছু নিয়ম পদ্ধতি কিন্তু মেনে চলা হয় না। আর এই নিয়ম পদ্ধতি মেনে চলতে না পারার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মুরগিগুলো মারা যায়। আর মুরগিটা পালন করার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আসলে বায়ো সিকিউরিটি মেনটেন করা। যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি গ্রামে, যেহেতু সবাই কিন্তু গ্রামে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে থাকে, তো এই ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার ক্ষেত্রে কিন্তু আসলে অনেক নিয়ম পদ্ধতি থাকলেও সেটা কিন্তু মেনে চলা যায় না। আর এই মেনে চলার কারণে কিন্তু আসলে মুরগির বাচ্চাগুলো মারা গিয়ে থাকে। যে মারা যাওয়ার ক্ষেত্রে যদি আপনারা এই বাচ্চাগুলোকে, আমি বলে থাকি 1 থেকে 30 দিন, অথবা গরমের সময় হলে 15 দিন, এই 15 দিন বা 1 মাস যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং মুরগির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। আর যদি আপনারা এই ব্রয়লার মুরগির ফিড না খাওয়া, যদি আপনারা ভাত খান, চাউল খান বা খুদ খান, এই ধরনের খাবার খাওয়াইলে কিন্তু আপনার মুরগিটার গ্রোথ আসবে না, বা মুরগিটা কিন্তু বড় হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চার পুষ্টিহীনতায় ভুগবে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে থাকে। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা 1 কেজি ফিড কিনলে কিন্তু আপনার অনেক দিন চলে যাবে। তো এরকম যদি ফিড কিনে খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তো যেহেতু আমি দুইটা ওষুধের কথা বলেছি, প্রথমে যে ওষুধটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন। এই অ্যান্ড্রোসিন ওষুধে যখন আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য, বাচ্চা যদি ঝিমায়, সেক্ষেত্রে কিন্তু শুধু বাচ্চাকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, অবশ্যই বড় মুরগিকেও কিন্তু এই ওষুধটা খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। তো এই ওষুধ অ্যান্ড্রোসিন, এই ওষুধের সঙ্গে আরেকটা ওষুধ দেবেন, সেটা হচ্ছে হেমোকোপিয়াস। এই দুইটা ওষুধ একসঙ্গে আপনারা অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে 12 মাস। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।